জিহাদি কাফেলা টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে ছবিটা দেখছেন এ হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। এ হচ্ছে ইসলামী ছাত্র শিবির। এই ইসলামী ছাত্র শিবির যেখানে থাকবে, যতদিন যেখানে অবস্থান করবে, বাংলাদেশ ততদিন পথ হারাবে না। ইসলামী ছাত্র শিবির হচ্ছে সেই বাংলাদেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী, যাদেরকে পুলিশ বলেছিল, স্যার একটা মারি একটাই সরে, বাকিরা সরে না। এই ইসলামী ছাত্র শিবিরের ইতিহাস, শহীদের ইতিহাস, ইসলামী ছাত্র শিবিরের ইতিহাস, রক্তের ইতিহাস, ইসলামী ছাত্র শিবিরের ইতিহাস, প্রতিপক্ষের গুজব, অপবাদ সওয়ার ইতিহাস। ইসলামী ছাত্র শিবিরের ইতিহাস হচ্ছে অন্যায়ের প্রতিবাদের ইতিহাস। ইসলামী ছাত্র শিবির ওই আওয়ামী বাকশালীদের আমলে ইসলামী ছাত্র শিবির করা ছিল অপরাধ। ইসলামী ছাত্র শিবিরের কোন ছেলেকে মেরে ফেললে কোনো সাংবাদিক রিপোর্ট দিত না, কোন টকশোতে আলোচনা হতো না। বলা হতো মানুষ মরে নাই, শিবির মরেছে। সেই বিভীষিকাময় সময় সেই তথাকথিত সেই প্রধানমন্ত্রী তার বিদায়ের আগ মুহূর্তে চিন্তা করেছিল, জামাত শিবিরকে যদি নিষিদ্ধ করা যায়, এই দেশে আন্দোলন থেমে যাবে। কিন্তু ওরা বুঝে নাই জামাত শিবিরকে নিষিদ্ধ করা সম্ভব নয়। নিষিদ্ধ করে আন্দোলন থামানো সম্ভব নয়। মাথায় বিদেশি বুদ্ধি থাকার কারণে জিনিসটা নিজের গিলুতে আসে নাই। যদি আসতো তাহলে এই একটা কথাকে অ্যানালাইসিস করে তারা এগোতে পারত যে পুলিশ বলেছে স্যার একটা মারি একটাই সরে, বাকিরা সরে না। এরাই হচ্ছে ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির একদিকে দেশের শ্রেষ্ঠ নাগরিক, আরেকদিকে শ্রেষ্ঠ মুসলিম, আরেকদিকে শ্রেষ্ঠ সন্তান, আরেকদিকে শ্রেষ্ঠ ভাই, আরেকদিকে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী। ইসলামী ছাত্র শিবির আজ জেগে উঠেছে। আপনারা দেখেছেন যখন এই তারেক রহমানের নেতৃত্বে এই সরকার এদেশের যুবক ছাত্রদের কেরিয়াকে ধ্বংসর মুখে ঠেলে দিচ্ছে। আপনারা সকলে জানেন, আমার মূল বক্তব্য সেটা আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে সরকার সিদ্ধান্ত নিয়েছে স্কুল বন্ধ রেখে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত। এই করোনার সময় এই অনলাইনে ক্লাসের ব্যবস্থা করে বাচ্চাদের হাতে মোবাইল উঠাইয়া দেওয়ার কারণে আজকে বাচ্চারা মোবাইল মুখী হয়ে গেছে। আমরা শত চেষ্টা করে গার্জিয়ানরা বাচ্চাদেরকে কন্ট্রোলিং করতে পারছি না। আবার সেই ভারতীয় চক্রান্তে এদেশে যাতে হাসনাত আব্দুল্লাহ না হতে পারে, নাহিদ ইসলাম, সাদেক কাইয়িম, সেই ফরহাদ, নুরুল ইসলাম সাদ্দাম, হান্নান মাসুদ, এই সমস্ত মেধাবী সন্তান যাতে ভবিষ্যতে আন্দোলন কোন অন্যায়ের প্রতিবাদ না করতে পারে, এই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার ছাত্রদের কেরিয়ার যাতে ধ্বংস হয়ে যায়, অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত।
এটা আমরা তীব্র প্রতিবাদ করছি, যা ইসলামী ছাত্র শিবির সিংহের মতো গর্জন দিয়ে প্রতিবাদ করেছে। আপনারা দেখেছেন, সিদ্ধান্ত নিয়েছেন। একটা জিনিস